এটা তো জুলাই সাক্ষী। জুলাইয়ের সময় আপনারা দেখেছেন যে টেলিভিশন মিডিয়া যেগুলো আছে, যেগুলো হচ্ছে একদম সরকারের চাটুকারিতা করছে বা পাঁচাটা গোলামি করছে, কিছু করে মিডিয়া হাউসগুলো, সেগুলো তো অলমোস্ট হচ্ছে জুলাইয়ের সময় তারা সাধারণ মানুষ বয়কট করে দিয়েছিল। তারপর হচ্ছে নিউ মিডিয়া হিসেবে যেই মিডিয়া আমরা দেখেছি, মাল্টিমিডিয়া জার্নালিজমকে আমরা দেখেছি, মৌজুদ জার্নালিস্টকে দেখেছি। আপনাদেরকে যেভাবে স্বীকৃতি দেওয়ার কথা ছিল, আপনাদেরকে যেভাবে প্রশিক্ষণ দেওয়ার কথা ছিল, যেভাবে সার্টিফাই করার কথা ছিল, জুলাইতে আপনাদের যে অবদান ছিল, সেটা ইন্টারিম গভর্নমেন্ট সেটা ইন্ডোর্স আপনাদেরকে করতে পারে নাই। এটা ইন্টারিম গভর্নমেন্টের ব্যর্থতা, মাহফুজ আলমের ব্যর্থতা, মাহফুজ গঙের ব্যর্থতা, নাইদের ব্যর্থতা, জাসিরের ব্যর্থতা, যে কজন ওখানে গেছে, ইউনুসের ব্যর্থতা, যারা যারা ওখানে ছিল, এটা তাদের ব্যর্থতা। এটা আপনাদেরকে বলবো, আপনারা সবাই একত্রিত হয়ে আপনারা আপনাদের অধিকারটা বুঝে নেন। সাংবাদিকদের অধিকার আপনারা এইভাবে হরণ করতে দিয়েন না। এই যে নিউ মিডিয়া তৈরি হয়েছে, এটা কিন্তু এটা প্রজন্মের তৈরি করা, প্রজন্মের আকাঙ্ক্ষা থেকে সৃষ্টি করা জার্নালিজম। যেই আপনারা নিজেদের কখনো মানে হীনমন্যতায় ভুগবেন না, ছোট মনে করবেন না। আপনারা যেটা করছেন সেটা হচ্ছে অনেক বড় বড়, আমি একদম যদি নাম ধরে বলি, বড় বড় চ্যানেলগুলো সেগুলো করার সাহস দেখা নাই। যখন হচ্ছে আপনারা রাস্তায় মানে জুলাইতে সাধারণ মানুষরা মার খাচ্ছিল, গুলি খাচ্ছিল, শিশুরা মার খাচ্ছিল, শিশুদের মাথায় বুলেট গেছে, তখন হচ্ছে আপনারা কিন্তু হচ্ছে সেখানে গিয়ে সেই ভিডিওটা কাভারেজ নিছেন। তারা কিন্তু যায় নাই, টিভিতে কিন্তু সেটা প্রচার করে নাই। বরং আমরা দেখেছি টেলিভিশনে আমাদের ভাই হত্যার মানে ভিডিও না দেখিয়ে, মানুষের সত্য নিউজটা না দেখিয়ে আমরা দেখেছি যে কীভাবে বাতাবি লেবুর বাম্পার ফলন হয়, সেটা কীভাবে মিডিয়া নিউজগুলো ফলো করে দেখাচ্ছিল। তো এটা আসলে ভয়ঙ্কর বিষয়। তা আমরা আসলে সেই টেলিভিশনগুলোকে বা পাঁচাটা এজেন্সিগুলোকে, যারা এজেন্সির দালাল করছে, তাদেরকে আমরা অনেক আগে বয়কট করেছি। আমরা তাদেরকে ওইরকম পাত্তা দিই না, গোনায় ধরে না। দেখেন না, অনেকে টকশোতে যাই না, আমি বয়কট করেছি ব্যক্তিগতভাবে। আমি কথা যেটা দেই, মুখ দিয়ে যেটা বলি, সেটা আমি মানে অন্তরে লালন করি এবং সেটা করিও। আপনি দেখেন আমাকে গত 1 বছরে ওই সকল কোনো রকম দালালের কোনো এজেন্সির কোনো টকশোতে আমাকে ইনভিটেশন দিলে আমি যাই নাই। কিন্তু আপনারা যখন ডাকছেন আমি আসি না। আপনারা বলতেছেন ভাই এখন লাগবে, মানে এখন 5 মিনিটের মধ্যে আমি এখানে দাঁড়াইছি না। কেন দাঁড়াইছি? আপনাদের সম্মান করে দাঁড়াইছি। মজুর জার্নালিস্ট যারা আছেন, আপনারা আপনাদের সম্মানটা বুঝে নেন। আমি যেহেতু আপনাদের সম্মান দিচ্ছি, আপনারা তো হচ্ছে আমাকে অস্বীকার করতে পারছেন না। কেন পারছেন না? পারলে তো হচ্ছে আমার সামনে এসে বুনটা ধরতেন না। আপনারা ভাবছেন যে আমি জুলাইয়ের একটা স্টেক, সেই জন্য তো এখানে দাঁড়াইছেন, তাই না? আপনারা ভাবছেন যে আমি এই দেশের একটা অংশ, সেই জন্য দাঁড়াইছেন। তা আমি আমার জায়গা থেকে ওই দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের অধিকারটা আপনারা বুঝে নেন। মজুর জার্নালিস্ট যারা আছে, তাদেরকে কোনোভাবে যেন হেয় না করতে পারে, আপনারা সবাই একত্রিত হন, সংঘবদ্ধ হন। এরকম যারা হচ্ছে আপনাদের উপরে হামলা চালাতে চায়, তাদেরকে আপনারা প্রতিহত করেন। আপনাদের কাছে যে অস্ত্র আছে, ওই অস্ত্র ওদের কাছে নাই। ওদের কাছে হয়তো বুলেট থাকতে পারে, রাবার বুলেট থাকতে পারে, কিন্তু আপনার কাছে কিন্তু ক্যামেরা আছে। একটা ক্যামেরা কত কিছু করতে পারে, কত কিছু পোর্ট্রেট করতে পারে, সাধারণ মানুষকে কীভাবে আন্দোলিত করতে পারে, সাধারণ মানুষের হাতকে কীভাবে ওয়েপন বানাতে পারে, সেটা আপনাদের হাতে সেই ক্যামেরাটা আছে। তো আপনাদের ক্যামেরাটা আপনার কাজে লাগান। আপনারা কারো দাসত্ব করেন না। আপনাদেরকে আমরা সম্মান করি, আর কেউ করুক না করুক, আমরা করি। যদি আল্লাহ আমাদেরকে সক্ষমতা দেয় কখনো, বিশ্বাস করেন, এইটুকু আমরা বলতে পারি যে এই যে যারা মজুর জার্নালিস্ট যারা আছে, তাদের জন্য আমরা লড়াই করবো, তাদেরকে এন্ডোর্স আমরা করবো সবার আগে। আপনাদের সম্মানটাকে আমরা বুঝাই দিব। বর্তমান যে সরকার, নির্বাচিত সরকার, সেই সরকারের কাছে আপনি কি আশা করতে পারেন যে আসলে হাজি হত্যার বিচারটা হবে, এবং আপনারা যে কিছুদিন আগে হামলার শিকার হয়েছিলেন, সেই বিচারটাও এই সরকার সুন্দরভাবে করবে কিনা, মানে প্রত্যাশা করতে পারেন কি? আমরা আশা করতে চাই, আমরা হতাশাবাদীদের দলে ঢুকতে চাই না। আমরা দেশের ভালো চাই, এবং যে বা যারা মানুষের ভালো করতে চায়, দেশের ভালো করতে চায়, তাদেরকে আমরা স্বাগত জানাতে, ওয়েলকাম জানাতে সদা প্রস্তুত। এবং আমরা জানিয়েছিও, আপনারা দেখেছেন, আমরা কিন্তু ওয়েলকাম জানাচ্ছি। তো এটা যাদেরকে ওয়েলকাম জানিয়েছি, এটা তাদের দায়িত্ব, রেসপন্সিবিলিটি, এটাকে অ্যাকসেপ্ট করা এবং অ্যাকসেপ্ট করে জন আকাঙ্ক্ষাকে পূরণ করা, শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা, এবং হচ্ছে এই যে হামলাগুলো হয়েছে বিগত দিনগুলোতে, যে ইনজাস্টিসগুলো করা হয়েছে, এটার জন্য, মানুষের জন্য, জনমানুষের জন্য লড়াই করা, জাস্টিস ইনশোর করা।